বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের বিক্ষোভ। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া বিশ্বভারতীর সমবায় ব্যাংক এখন দুর্নীতির আঁতুড়ঘর। বহুদিন যাবৎ নির্বাচন হচ্ছে না, গ্রাহকরা পাচ্ছেন না সুষ্ঠু পরিষেবা, লগ্নিকারীরা লভ্যাংশ থেকে বঞ্চিত। গুরুতর এই অভিযোগকে সামনে রেখে সমবায় ব্যাংক বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহক ও লগ্নিকারীরা। বিশ্বভারতীর একসময়ের ছাত্রনেতা ভ্রমর ভান্ডারীর নেতৃত্বে আন্দোলনকে ঘিরে অশান্ত কবিগুরুর শান্তিনিকেতন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে 1927 সালে বিশ্বভারতীতে পথ চলা শুরু করে সমবায় ব্যাংক। ব্যাংকে অধিকাংশ গ্রাহক বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, অধ্যাপকেরা। ঋণ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সবটাই রয়েছে এখানে। অথচ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। নির্বাচন বন্ধ, গ্রাহকরা ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত। যারা লগ্নি করেছেন প্রাপ্য লভ্যাংশ পাচ্ছেন না, আবেদন করেও মিলছে না ঋণ। এ ধরনের নানান অভিযোগ তুলে বিশ্বভারতীর কোঅপারেটিভ সমবায় ব্যাংকে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, মাস্টার মশাইদের এই বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বিশ্বভারতী। তালাবন্ধ অ্যাকচুয়ালি আমরা খুব বাধ্য হয়েছি। আমরা বিশ্বভারতী যারা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, যারা আমরা একটা শেয়ার হোল্ডার, যারা বিগত প্রায় 3 বছর ধরে আমাদের টাকার যে লভ্যাংশ সেই টাকা দীর্ঘদিন ধরে হচ্ছে না। বাৎসরিক শেষে যে স্মারক সেই টাকাও পাচ্ছি না, 1% যে ইন্টারেস্ট টাকা ফেরত পাই সে টাকাও পাচ্ছি না। কারণটা কি? এখানে কোনো বোর্ড অফ ডাইরেক্টর বা ইলেকশন হয়নি। ইলেকশন হয়নি তার জন্য দায়ী তো আমরা নয়, ইলেকশনের দায়ী আমরা নয়। আমরা বুঝি না, আমরা কোঅপারেটিভ ব্যাংকে কেউ বাড়ি অসুস্থ হয়েছে, কেউ বাড়ি করবে, বেশি সুদ সহকারে আমরা একটা লোন নিয়েছি, সেই টাকাটা আমরা ফেরত চাইবো, এটা তো আমাদের ন্যায্য অধিকার। কিন্তু বারবার কর্তৃপক্ষ যদি মনে করে যে কর্মীদের শেয়ারহোল্ডারদেরকে এইভাবে বঞ্চিত করবো, সেটা হতে পারে না। এর আগেও আমরা 3 বার দরখাস্ত চাই দিয়ে, এবং এমন কোনো জেলা প্রশাসনের কোনো কর্তা, কোনো মন্ত্রী এমন কেউ নেই যে আমরা তাদেরকে আবেদন জানাইনি। তাদের হাতে পায়েও পড়ে এসেছি, কিন্তু টাল বাহানা এবং কিছু একটা বহিরাগত কুচক্রির মদত। এর আগেও ডিসেম্বরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিলো, একটা অশুভ আতাত সিলেকশনকে বন্ধ করে দিল, যার জন্য আমরা বঞ্চিত হচ্ছি। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় সমবেত হয়েছি, তো ব্যাংকে আমরা কাজকর্ম সার্বিক আমরা বন্ধ করে দিচ্ছি। যতদিন অবধি যে আমাদের কোঅপারেটিভ ব্যাংকের যে ডিভিডেন্ড শেয়ার হোল্ডার না দিচ্ছে, ততদিন অবধি আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো। সেটা বন্ধ করে না, কর্মীরা আছে, কোনো কাজকর্ম হয় না। তো আমাদের পয়সায় ট্রানজাকশন হচ্ছে, কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়, লাভটা তো ব্যাংক করছে, আমরা তো লাভ করছি না। তাহলে বন্ধ থাকুক, আমাদের টাকায় ব্যাংক চলবে, আমাদের টাকায় সব কিছু হবে, অথচ আমাদের ন্যায্য পাওনা পাবো না, এটা হতে পারে না। আমরা হয়তো বসে সিদ্ধান্ত নিচ্ছি, সব কর্মীরা আমাদের এখানে বসে আছে, আমাদের শেয়ার হোল্ডারে বসে সবাই একসাথে সিদ্ধান্ত নিচ্ছি। আমরা ভ্রমর ভান্ডারী। আমার বিশ্বভারতীতে এই 32 বছর সার্ভিসের যে পরিস্থিতিতে আমরা পড়েছি, এরকম আমরা কোনোদিন পরিস্থিতিতে পড়ি নাই। সমবায় অ্যাক্ট বলছে, কিন্তু পশ্চিমবাংলার সব জায়গায় ভোট হচ্ছে, একমাত্র কোঅপারেটিভ ব্যাংক বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি যেটা, সেটাই কিন্তু টালবাহানা করছে। এটা কিন্তু নির্বাচন হচ্ছে না। এটা কি বিশ্বভারতী ক্রেডিট সোসাইটি কি পশ্চিমবাংলার বাইরে না ভারতবর্ষের বাইরে? যদি অ্যাক্টই যদি বলা হয়, তাহলে সেই অ্যাক্ট অনুযায়ী তো পশ্চিমবাংলার সব সমবায়ের ক্ষেত্রে তো সমান প্রযোজ্য। হ্যাঁ, সেখান থেকে আজকে নির্বাচন হচ্ছে না, এবং আমরা যারা প্রায় 70 থেকে 80 হাজার টাকা ডিভিডেন্ড পাবে একজন কর্মী, যারা চতুর্থ শ্রেণীর কর্মী, যারা এই টাকাটার উপরে তারা তাকিয়ে থাকে যে তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আগে এই টাকাটা পেয়ে থাকে, কিন্তু 3 বছর ধরে সেই টাকাটা যায়নি। এই অডিট রিপোর্ট হলে পরে 4 বছরে পড়বে। কী কারণে দেওয়া হচ্ছে না, কী কারণে নির্বাচন হচ্ছে না, সেটাও কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে না। এই কারণে আজকে আমরা অধ্যাপক এবং বিশ্বভারতী কর্মী যত শেয়ার হোল্ডার আছে, আমাদের এই ডেপুটেশন, যাতে এই কঠিন সময়ে যেন সে একটা পর্যটন পায়। আমার নাম স্বপন হাজরা, আমি উদ্যান বিভাগের। যে আজকের ক্ষোভ, আজকের যে দাবিগুলো খুব ন্যায্য ব্যাপার, কিন্তু আমাদের যেটা সোসাইটি চলে একজন বোর্ড অফ ডিরেক্টরসের মাধ্যমে চলে, এবার সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে ইলেকশন অফিসার দেওয়া হয়, বোর্ড তৈরি হয়, বোর্ড তৈরি হলে বোর্ড অফিসটা পরিচালনা করে। আমরা কর্মী, আমরা তাদের যেগুলো সিদ্ধান্তগুলো আমরা কার্যকর করি। এখন আমাদের বোর্ড আগস্ট মাস 21 সাল থেকে চলে গেছে, কোনো বোর্ড নেই। এবারে যা বোর্ড না থাকার জন্য কী হচ্ছে, আমরা কোঅপারেটিভ অ্যাক্ট রুলস মতো ডিভিডেন্ড দিতে পারছি না। কোঅপারেটিভ অ্যাক্ট রুলস অনুযায়ী আপনার ডিভিডেন্ড প্রদানটা একেবারে বাঁধা। সেখানে জেনারেল মিটিং হবে, বোর্ডের জেনারেল মিটিং অ্যাপ্রুভ করবে, তবেই ডিভিডেন্ড দেওয়া যায় মেম্বারদের। এর ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, এবং সেইটা যতক্ষণ না হচ্ছে, আমাদের ইলেকশন অফিসার দিচ্ছেন গভর্নমেন্ট, নতুন করে বোর্ড না হচ্ছে, ততক্ষণ আমাদের কোনো বিকল্প রাস্তা নেই যে আমরা মেম্বারদের এই ক্ষোভটা বন্ধ করতে পারি। কিন্তু তাদের 3 বছরের পাওনা হয়ে আছে, এটা খুব যুক্তিসঙ্গত কথা। আমরা ইচ্ছা থাকলেও আমাদের প্রভিশন, আমাদের সব অ্যাকাউন্টসে যা হেলদি আছে পজিশন, সেই অনুযায়ী দিতে পারি আমরা, কিন্তু আমাদের
দেওয়ার সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। আমরা প্রত্যেক মেম্বারদের গিফটও দিয়ে থাকি। আমাদের অ্যাকাউন্টস বা আমাদের অডিট হওয়ার পর আমাদের আর্থিক অবস্থা যা হেলদি মেম্বারদের আমরা গিফটও দিয়ে থাকি, সেটাও 2 বছরে পাওনা হয়ে আছে। তো সেগুলো না পাওয়াতে ওনাদের যেগুলো এই যে আজকে ডেপুটেশন, আমাদের ক্ষোভ, ওনাদের আজকে এগুলো খুব যুক্তিসঙ্গত, এগুলো ন্যায্য, আমরা সেগুলোকে অস্বীকার করছি না। তো আমরাও বসে নাই, আমরা পরপর ডিভিডেন্ড এর জন্য চিঠি দিয়েছিলাম এআরসিএস, আমাদের প্রশাসন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে মন্ত্রী মশাইকে চিঠি দিয়েছিলাম, কিন্তু পরপর চিঠি দেওয়ার পরেও কিন্তু কোনো উত্তর আমরা পাইনি যে আমরা কী করবেন। আমরা যেতে দিলাম, অফিস বন্ধ করে দিলাম, কাজ তো হচ্ছে না, তাহলে কী করবেন? এখন এই মুহূর্তে কাজে বন্ধ হয়ে থাকছে। আবার আমাদের আলোচনা হোক, আপনারা হয়তো আলোচনায় বসবেন, আলোচনা করে যা সিদ্ধান্ত হবে সেই মতোই আমাদের চলতে হবে। আপনার নাম? আমার নিলয় দাস, আমি এখানকার ব্যবস্থাপক দায়িত্বে আছি।